নমস্কার বন্ধুরা, ডাউন টু আর্থ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা এসেছি ডুয়ার্সের চালসা, মূর্তি নদীর ধারে চালসা ইউথ হোস্টেল। আপনাদের আজকে দেখাবো চালসা ইউথ হোস্টেলের একটি সুন্দর রিভিউ। প্রথমে দেখাই চালসা ইউথ হোস্টেলের 4 বেডের রুমের একটা রিভিউ, তারপর ডাবল বেডরুমের একটা রিভিউ দেখাবো। এই হচ্ছে একটা 4 বেডরুম। 4 বেডরুমে যা অ্যামিনিটিস দরকার অ্যামিনিটিস সব কিছুই রয়েছে। 4টে পরপর বেড। এটা এসি 4 বেডরুম, আমরা এসি 4 বেডরুম নিয়েছি। 2টো এসি, 3টে ফ্যান, সবকটাই ওয়ার্কিং, টিভি ওয়ার্কিং। 4টে চেয়ার দেয়া আছে, তার সাথে একটা টেবিল, একটা ড্রেসিং টেবিল এবং একটা ওয়ার্ড্রোব। 2টো ভিউওয়ালা ব্যালকনি আছে, আমি দেখাচ্ছি। খুব সুন্দর ভিউ দেয়া ব্যালকনি এবং বাইরের সুন্দর ভিউ পাওয়া যায়। দারুণ দারুণ। যদি খুব কম পয়সার মধ্যে আপনাকে ডুয়ার্সের এসে কোথাও স্টে করতে হয়, তাহলে ওয়ান অফ দ্য বেস্ট অপশান হচ্ছে এই চালসা ইউথ হোস্টেল। আরও একটা আমি ব্যালকনি দেখাচ্ছি। এটা হচ্ছে সেকেন্ড ব্যালকনি। 2টো ব্যালকনি ভিউ ব্যালকনি। এই যে আর একটা ব্যালকনি। আপনারা সেম পাবেন, শুধু রুমটা ছোট হবে, ডাবল বেডরুম। এই ভিউ ব্যালকনি দেয়াই রুম হবে। এবার দেখাই রুমটা, রুমের ভেতর থেকে কীরকম ভিউ। এটা ভিউ উইন্ডো রুম। এই জানলা খুলে দিলেই পুরো টোটাল ডুয়ার্সের ভিউ। বুঝতে পারছেন বন্ধুরা, জঙ্গলের ভেতরে পুরো এই রকমের রিসর্ট, 4 বেডের রুম, মোটামুটি 1500 থেকে 2000 টাকার মধ্যে ইউথ হোস্টেল ছাড়া আর অন্য কোথাও অপশান হবে না। এটা 4 বেডের এসি রুম। ঠিক এই রকমই একটা রয়েছে ডাবল বেড এসি রুম। আমি ডাবল বেড এসি রুমটাও দেখাবো। তারপর দেখাবো ডাইনিং হলের রিভিউজ। ডাইনিং হল কীরকম। এদের এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই এরা প্রোভাইড করে, সবই পাওয়া যায় এখানে। এদের ক্যান্টিনে সব কিছুই অ্যাভেলেবেল। আপনারা যেরকম চাইবেন সেই মতো অর্ডার করলে ওরা করে দেবে। হ্যাঁ, আর একটা বড় কথা, এখানের এই ইউথ হোস্টেলে টোটালটাই ফ্রি ওয়াইফাই জোন এবং হাই স্পিড ইন্টারনেট আছে। মোটামুটি আমি চেক করে দেখেছি 40 থেকে 50 Mbps ইজিলি স্পিড দেয়। ঠিক আছে, সুতরাং নেটওয়ার্ক নিয়ে ইস্যু হবে না, নেট নিয়ে ইস্যু হবে না। আপনারা নির্দ্বিধায় আসতে পারেন। মাস্ট রেকমেন্ডেড একটা স্টে। চলুন বন্ধুরা, এবার একটা ডাবল বেড এসি রুমের একটা রিভিউজ দিই। এটা হচ্ছে একটা ডাবল বেড এসি রুম। এটাতেও সেম অ্যামিনিটিস, টিভি, একটা টেবিল, 2টো চেয়ার, একটা ওয়ার্ড্রোব, এসি, ওয়াল ক্লক এবং একটা ভিউ ব্যালকনি। ঠিক আছে বন্ধুরা, এই ভিউ ব্যালকনি। অল অ্যামিনিটিস ওয়ার্কিং, অ্যামিনিটিস নিয়ে কোনো প্রবলেম নেই। আমি একটা টয়লেটসও একটুখানি দেখিয়ে দিচ্ছি। টয়লেটসও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, কোনো সমস্যা হবে না। এই হচ্ছে টয়লেট, কোমোড, বেসিন, গিজার। আমি গিজারও চেক করেছি, ওয়ার্কিং। শীতকালে এলে কোনো রকম প্রবলেম হবে না। ওকে, অল নেসেসারি অ্যামিনিটিস আর অ্যাভেলেবেল হিয়ার। চলুন বন্ধুরা, এবার একটু এই ইউথ হোস্টেলের বাইরের চারদিকটা একটু ঘুরে দেখাই। এইটা হচ্ছে ব্যালকনি, সোজা ব্যালকনি চলে যাচ্ছে, অনেক বড়। এটা হিউজ এরিয়া নিয়ে। আপনারা আরও একটা ইনফরমেশান দিই, আপনারা ফ্রি পার্কিং জোন পাবেন এখানে। টোটাল ফ্রি পার্কিং জোন। আপনারা যখন 4 হুইলার নিয়ে যদি আসেন বা 2 হুইলার, ইজিলি এখানে ফ্রি অফ কস্ট পার্কিং অ্যাভেলেবেল। ঠিক আছে, পার্কিং নিয়ে কোনো সমস্যা নেই। এই ব্যালকনি। আচ্ছা, সবাই বন্ধুরা এলে বসে আড্ডা মারার জন্য
খুব সুন্দর পরিবেশে যদি বর্ষায় আসেন, বর্ষার বৃষ্টি উপভোগ করতে করতে সুন্দর একটা পরিবেশ দেখতে দেখতে ডুয়ার্সকে উপভোগ করার জন্য, সুন্দর বসে কাটানোর জন্য, কিছুটা সময় অতিবাহিত করার জন্য সব থেকে বেস্ট জায়গা। দেখুন এখানে সুন্দর বসার জায়গা করে দেওয়া আছে, টেবিল, চেয়ার, টি টেবিল, এবং সব থেকে বড় এই সুন্দর ভিউ। এই রকম ভিউ দিয়ে কোনো একটা রিসর্টে স্টে হতে গেলে আজকের দিনে মিনিমাম রুমটার একটা ডাবল বেডরুমের 3.5 থেকে 4,000 টাকা ভাড়া আছে। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সৌজন্যে, যেটা আমরা মোটামুটি 1.5 থেকে 2,000 টাকার মধ্যে একটা 4 বেড এসি রুম এবং 1,000 থেকে 1,200 টাকার মধ্যে একটা ডাবল বেড এসি রুম আমরা ইজিলি অ্যাভেল করতে পারি। যদি বাই চান্স আপনারা এইটার বুকিং প্রসিডিওরটা আমি একটুখানি সংক্ষেপে বলে দিই। এটা অনলাইনে বুক করা যায়, ইউথ হোস্টেলের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে বুক করা যায়। যদি বাই চান্স কারোর কোনো বুকিংয়ের প্রবলেম হয়, আপনারা ইজিলি কন্ট্যাক্ট করতে পারেন ডাউন টু আর্থ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। ডাউন টু আর্থ ট্যুর অ্যান্ড ট্রাভেলস আপনাদের সব সময় সহায়তা করবে। আমি কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি, কন্ট্যাক্ট নাম্বারটা কাইন্ডলি আপনারা একটু নোট ডাউন করে নিন, 8981510865। আবার রিপিট করছি, 8981510865। এই যে এই দিকেও লম্বা পরপর অনেক রুম আছে, অনেক, এবং ইজিলি অ্যাভেলেবেল। আপনাদের খুব একটা বেগ পেতে হবে না এইটার বুকিংস পেতে। অন্যান্য রিসর্টের বুকিংস পেতে আপনাদের যেমন অনেক আগে থেকে বুকিংস করতে হয়, এটার বুকিংস কিন্তু ইজিলি অ্যাভেলেবেল থাকবে। ঠিক আছে, এই দিকেও একটা আমি দেখাচ্ছি ভিউ রুমে। এই ব্যালকনি আছে, ব্যালকনি দিয়ে গিয়ে এই সাইডেও টোটাল ভিউ জঙ্গলের ভেতরে একদম। ঠিক আছে, যে রিসর্টগুলো রয়েছে রিসর্টের মতো এটাও একটা রিসর্টই, কিন্তু এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সৌজন্যে আমরা একটু কম পয়সায়, মধ্যবিত্ত পরিবারের লোকজনরা একটু কম পয়সায় অ্যাভেল করতে পারি। এই যা, যদি আপনাদের গাড়ির দরকার হয়, আমরা সমস্ত রকম ট্যুরের সব কিছু সহায়তা করে থাকি। যে নাম্বারটা মেনশান করেছি 8981510865, এই নাম্বারে কল করবেন। গাড়ি ইজিলি অ্যাভেলেবেল, যে কোনো গাড়ি আপনাদের 8 সিটার 9 সিটার বোলেরো থেকে 4 সিটার গাড়ি সব কিছু অ্যাভেলেবেল। যেরকম চাইবেন সেই রকম, আপনারা যেরকম গেস্ট হিসাবে আসবেন, যতজন সদস্য আসবেন সেই মতো গাড়ি প্রোভাইড করে দেওয়া হবে। আর একটা বলি ডুয়ার্সের সাইট সিইং নিয়ে। ডুয়ার্সের মোটামুটি সাইট সিইং একটা 7 পয়েন্ট সাইট সিইং হয়। মোটামুটি আমি স্পটগুলো বলছি: ঝালং, বিন্দু, শামসিং, সুলতানেখোলা, রকি আইল্যান্ড, এই সব পয়েন্টগুলো নিয়ে একটা 7 পয়েন্টস 1 ডে সাইট সিইং হয়। এটাকে 1 ডে হলে একটু হেকটিক হয়, আমরা সাইট সিইং করে দেখাবো 2 ডেজে। এই সাইট সিইংটা 2 দিনে ভাগ করে সাইট সিইংটা করলে এটা একটু হেকটিক কম হয়, একটু ইজিলি জায়গাগুলো সুন্দর করে ঘোরা যায়, তাই আমরা 2 দিনে করে দেখাবো। 2 দিনে করতে একটু হয়তো গাড়ির কস্টিংসটা বাড়বে, কিন্তু জায়গাটা একটু ভালো করে এক্সপ্লোর করা যাবে। এই যা বন্ধুরা, তো এইটা হচ্ছে 7 পয়েন্ট সাইট সিইং। এছাড়া আমরা এখন আছি গরুমারায়। আমরা গরুমারায় সাফারি করব, জাঙ্গল সাফারি, ওটাও অনলাইন বুক করতে হয়, আমরা অলরেডি বুক করেছি। কিভাবে কি তার ডিটেলস সব কিছু দেখাবো, সমস্ত কিছু তার ডিটেলস বলবো, কিভাবে কি সাফারি বুকিং করতে হবে না করতে হবে, সেটা কতদিন আগে বুক করতে হবে। যদি কোনো প্রবলেম হয় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি সবসময় আপনাদের সহায়তা করার চেষ্টা করব। এছাড়া এরপরে আমরা দেখাবো আমাদের জলদাপাড়া ইউথ হোস্টেল। আমাদের পরশুদিন জলদাপাড়া ইউথ হোস্টেল বুক করা আছে। আমরা 2 দিন হচ্ছে গরুমারায় থাকবো, 1 দিন থাকবো জলদাপাড়ায়। তো জলদাপাড়া ইউথ হোস্টেলও আমরা দেখাবো। এরপরে আমরা জলদাপাড়াতেও আবার সাফারি করব, আমাদের ওখানেও জিপ সাফারি বুক করা আছে। তার কি প্রসিডিওর, সেটাও কিভাবে বুক করতে হয়, কতদিন আগে থেকে বুক করতে হয়, সমস্ত ডিটেলস বলবো। দয়া করে আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন বন্ধুরা। আর যে কোনো ট্যুরের সহায়তার জন্য অবশ্যই কন্ট্যাক্ট করবেন ডাউন টু আর্থ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। থ্যাংক ইউ।